স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের 4 আর 5 অগস্ট গ্রুপ ডি এর যে পরীক্ষা হলো রেলের, তো সেই কোশ্চেন আমি এখানে এনেছি। তোমাদের বলে রাখি যে এই পরীক্ষার যে কোশ্চেনগুলো হয় না, এগুলো রিপিট হয় সবসময়। তো যাদের এখনও পর্যন্ত পরীক্ষা বাকি রয়েছে তারা অবশ্যই এগুলো দেখে যাও, তোমাদের অনেক কাজে লাগবে। প্রথম কোশ্চেনটা দেখে নাও। না, বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদে কোনো বস্তুর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 1290 টাকা, মূলধন কত? তাহলে এখানে এটা কিন্তু সিম্পল সুদের কথা বলেনি, চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে। না, 15% রেট অফ ইন্টারেস্ট। এবার কি হচ্ছে না, 2 বছরে তোমার চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1290 টাকা। তো প্রথমে আগে না এই 15% এটাকে তুমি ফ্র্যাকশনে ভাঙিয়ে নাও। ফ্র্যাকশনে যদি ভাঙাও তাহলে 15% মানে কত হয়? 15% মানে 3/20। এবার বলি, এই যে 20 টাকা, এই 20 টাকা কিন্তু তোমার মূলধন বা প্রিন্সিপাল, ওর উপর কিন্তু তোমার বছরে কি হয়? 3 টাকা ইন্টারেস্ট হয়। এবার তুমি কি করবে? এটা তো 2 বছরের কথা বলা হয়েছে। 2 বছর যখন বলা হবে না, 20টা হচ্ছে তোমার প্রিন্সিপাল, আর তার উপর 3 টাকা ইন্টারেস্ট হয়ে অ্যামাউন্ট হয়ে যাবে 23। তোমরা কি করবে? 2 বছর কথা বললে তোমরা এখানে স্কোয়ার করে দেবে। করলে কি হবে না, এই মূলধনটা 23 স্কোয়ার করলে 529 পাবে, আর 20 স্কোয়ার করলে 400 পাবে। তার মানে এই এখন 400 টাকা তোমার হচ্ছে প্রিন্সিপাল, আর 529 টাকা হচ্ছে তোমার অ্যামাউন্ট। তাহলে কতটা বেড়েছে? যেটা বাড়বে কত বেড়েছে? 129 টাকা। এই যেটা বৃদ্ধি পেলো না, এটা কিন্তু তোমার ইন্টারেস্ট হয়েছে 2 বছরে। তাহলে বলো, 400 টাকা যদি তোমার প্রিন্সিপাল হয়, তাহলে 2 বছরে 129 টাকা তোমার ইন্টারেস্ট হবে। অ্যাকচুয়ালি কত টাকা ইন্টারেস্ট হয়েছে? ইন্টারেস্ট হচ্ছে 1290 টাকা। তাহলে এখানে 129, তো এই যে 129 ইউনিটের ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি 1290 টাকা। বলেছে মূলধন কত? মূলধন তোমার কত? মূলধন হচ্ছে 400 টাকা। তাহলে 4 ইউনিটের 400 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু কত হবে? এখানে যদি কেটে দাও তাহলে 10 পাবে। আর 400 ইউনিটের ভ্যালু কত হবে? 400 ইন্টু 10, 4000 টাকা। এটা হয়ে গেল তোমার আনসার। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? 3, 4, 5, 6 এ যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এ ইজিক্যাল টু কত? আগে বলে দিই, কোনো সংখ্যা 11 দিয়ে ভাগ করা যায়, তার নিয়মটা কি? প্রথম কথা বলি যে অল্টারনেট নাম্বারগুলোকে যোগ করতে হয়, তারপর তাদের বিয়োগ করতে হয়। যে দুটো যোগফল তুমি বিয়োগ করবে তাদের ডিফারেন্স যদি তোমার 0 আসে, 11 আসে, 22 আসে, অর্থাৎ 11-এর মাল্টিপিল যদি আসে, তার মানে সেটা 11 দিয়ে ভাগ করা যায়। তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু সবসময় 11 দ্বারা বিভাজ্য হয়। তো এখন তোমার এই যে নাম্বারটা আছে 3, 4, 5, 6 এ, এখানে অল্টারনেট নাম্বারগুলো তুমি যোগ করো। অল্টারনেট নাম্বার কীভাবে যোগ করে? 3-এর সঙ্গে 5, 5-এর সাথে এ যোগ হবে, তাহলে 3 + 5 + 8, তো 3 + 5 8 হবে, আর 8-এর সাথে এ যখন যোগ করা হবে 8 + এ হবে। এবার বাকি রয়েছে 4 আর 6, 4 আর 6 যোগ করলে কত হবে? 10 হবে। তো এদের যে বিয়োগফল, এই বিয়োগফলটা তোমার কী হতে হবে? 0 হতে হবে, 11 হতে হবে, 22 হতে হবে, এইরকম ব্যাপার। তো এটাকে তুমি 0 ধরে নাও। যদি ধরে নাও তাহলে 8 + এ ইজিক্যাল টু কত হবে? 10। তাহলে এর ভ্যালু কত হবে? 10 থেকে 8 মাইনাস করলে 2 পাবে না? তো অপশান ডি তোমার আনসার হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 সেমি ও 9 সেমি, যদি আয়তঘনের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 678 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে আয়তঘনের উচ্চতা কত হবে? আচ্ছা, আয়তঘন কি না, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেরকম হয়। তো তার সমগ্র তলের যে ক্ষেত্রফল, 6টা তল আছে, 6টা তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে 2 × LB + BH + HL। এলটা কি? এল হচ্ছে তার লেন্থ, বি হচ্ছে ব্রেথ, আর এইচ হচ্ছে হাইট, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এই হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমার এটা। তো এটার ভ্যালু কিন্তু 678। তো এখানে তুমি 678 বসিয়ে দাও। এবার তুমি 2 দিয়ে এখানে কেটে দাও, 3 দিয়ে 6, 3 দিয়ে 6 না 39। এবার এল বি, এল কত? এল হচ্ছে তোমার 12, আর বি কত? বি হচ্ছে 9, আবার বি 9, আর এইচ তোমার এইচই ধরে নাও, আবার এইচ, আবার এল হচ্ছে তোমার 12। তো এখানে তুমি কি পাবে? তো এখানে এটা দরকার নেই। তো এখানে 339, তাহলে 9, 12, 108, তো 108। আচ্ছা, এখানে তুমি এইচ কমন নিতে পারবে। এইচ যদি কমন না, 9H + 12H, তো 12 9 21H আছে না, 21H হচ্ছে। তো 339, তো 21H এর ভ্যালু কত হবে? আচ্ছা, 108 তো ওপারে গেলে মাইনাস হবে। যখন ওপারে গিয়ে মাইনাস করবে, 8 কত নয় 1, 3, 2, 231। এবার যদি তুমি কাটো, এখান থেকে কত কাটবে? 21 দিয়ে কেটে নাও, 21 একে 21, 21 21, তো এইচ এর ভ্যালু তোমার 11 বেরোচ্ছে। তো অপশান বি তোমার আনসার হয়ে গেল। 4 নাম্বার দেখো, অ্যাডভান্স ম্যাথ কি বলছে না, sin θ = 3/5 হলে √1 - sin θ/1 + sin θ + sec θ + tan θ ভ্যালু। খুব ইজি অঙ্ক, দেখতে অনেকের কঠিন মনে হতে পারে, কিন্তু কীরকমভাবে করবো আমরা দেখে না। এই যে অঙ্কটা রয়েছে, √1 - sin θ আর 1 + sin θ + sec θ
মাইনাস প্লাস ট্যান থিটা। এখান থেকে আমরা কিভাবে বের করব? আচ্ছা, তার জন্য আগে এটা করার আগে আমাদের এটা জানতে হবে সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। আচ্ছা, সাইন থিটা এখানে যদি একটা ছবি আঁকো না, সাইন থিটা মানে কত জানো? লম্ব বাই অতি। সাইন থিটা মানে কি? সাইন থিটা হচ্ছে তোমার সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতি। এবার এই লম্বের ভ্যালু 3 আর অতির ভ্যালু 5। লম্বের ভ্যালু যদি 3 না, অতির ভ্যালু যদি 5 না, ভূমি কিন্তু তোমার 4 এসে যাবে পিথাগোরাসের সূত্র অনুযায়ী 3, 4, 5। তাহলে এইবার তুমি এখানে এর ভ্যালুটা আমরা বের করবো। প্রথমে এই যে বলছি না স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এটা অ্যাকচুয়ালি এর ভ্যালুটা কি? সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো এটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস বাকিটা বসিয়ে দাও সেক থিটা প্লাস ট্যান থিটা। এখান থেকে তুমি কি পাচ্ছ? মাইনাস ট্যান থিটা প্লাস ট্যান থিটা তোমার কেটে যাবে না? তো সেক থিটা 2 সেক থিটা হয়ে গেল। আচ্ছা, এবার বলো 2 ইন্টু সেক থিটা, কসের উল্টো হচ্ছে কস ভূমি বাই অতি, সেক থিটা হচ্ছে অতি বাই ভূমি। তো অতি তোমার 5, সেক থিটা এটা কি না, এটা হচ্ছে অতি বাই ভূমি। তাহলে অতির ভ্যালু কত? অতির ভ্যালু তোমার 5 আর ভূমির ভ্যালু 4, তো 2, তো 5/2, 5/2 মানে তো অপশান সি তোমার আনসার হয়ে গেল। হ্যাঁ, এবার বলি এই যে স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটার ভ্যালু সেক থিটা মাইনাস ট্যান থিটা কীভাবে এসেছে, এইটা তোমাদের একটু দেখিয়ে দিই, কাজে লাগবে। এবারে কী করবে? এইটাকে না তোমরা কী করবে, এটাকে 1 মাইনাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা, এটাকে না 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করো। যদি 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করো তাহলে তোমার কী হবে? তাহলে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার হয়ে যাবে। তো 1 মাইনাস সাইন থিটা স্কোয়ার হয়ে গেল। আর এটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এই হচ্ছে তোমার স্কোয়ার রুট। এবার বলো 1 মাইনাস সাইন স্কোয়ারের ভ্যালু কত? 1 মাইনাস সাইন স্কোয়ারের ভ্যালু হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এটা 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। এবার যখন তুমি স্কোয়ার রুট করবে না, এতে স্কোয়ার রুট কেটে যাবে, তো 1 মাইনাস সাইন থিটা পড়ে থাকবে তোমার কাছে। আর এদিকে কস স্কোয়ার আর রুট এটাও কেটে যাবে, তাহলে কস থিটা পড়ে থাকবে। এবার এটাকে ভাগ করে দাও, একবার 1 বাই কস থিটা আর একবার সাইন থিটা বাই কস থিটা। এবার 1 বাই কস থিটা মানে কি? 1 বাই কস থিটা হচ্ছে সেক থিটা, আর সাইন বাই কস মানে কি? সাইন বাই কস হচ্ছে ট্যান থিটা। এবার বলো তাহলে এটার ভ্যালু একটা ডাইরেক্ট কোথায় চলে এলো? সেক থিটা মাইনাস ট্যান থিটা। তো এটা যদি তোমার আগে থেকে জানা থাকে তাহলে এই অঙ্কটা তোমার কাছে সুবিধা হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। আচ্ছা, এবার একটা কথা বলি যে রেলের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে, তোমার গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, এলপির জন্য বলো। তোমরা যদি ক্লাস নিতে ইচ্ছুক হও তাহলে তোমরা কিন্তু 9051707463 কল করবে। 5 নম্বর কোশ্চেন একটু দেখে নাও, কি বলছে? মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অ্যাসেন্ডিং অর্ডারে তোমাদের সাজাতে হবে, আর কোনটা তোমার আনসার হবে এটা তোমার এসেছে। এবার বলো এই যে অঙ্কগুলো, কোনো সংখ্যা তোমাকে বলে দিই যে কোনো সংখ্যা, কোনো ভগ্নাংশ কে বড় কে ছোট আমরা ডাইরেক্ট বুঝবো কি করে? তোমার কাছে একটা নাম্বার আছে মনে করো, তোমরা কি করবে? তোমরা ক্রস মাল্টিপ্লাই করবে, এদিকে একটা গুণ করবে আর এদিকে একটা গুণ করবে, ক্রস মাল্টিপ্লাই করবে, যেখানে নাম্বারটা বেশি পাবে সে তোমার কিন্তু বড় হয়ে যাবে। আচ্ছা, 5 আর 9 গুণ করলে কত হয়? 5 9 গুণ করলে 45 হবে। 3 আর 7 গুণ করলে কত হবে? 21 হবে। তার মানে এর থেকে এটা বেশি না? এ যদি বেশি হয় তার মানে 5 এর 7 কিন্তু তোমার কাছে বড় হবে কিন্তু। তো আমরা এটা ইউজ করবে এখানে। তো এর জন্য কি করবে? তোমরা কি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বের করবে কে বড় কে ছোট? সেটাও দরকার নেই, তোমরা এখানে অপশান টেস্ট করবে। প্রথমবারে দেখো ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, মানে ছোট থেকে আমাকে বড়তে যেতে হবে না, ছোট থেকে বড় আমরা যাবো কী করে? আচ্ছা, তোমরা ক্যালকুলেট করো, ক্রস মাল্টিপ্লাই করো। আচ্ছা, 3 এর সাথে গুণ করলে কত হবে? 21 পাবে। আর 4 5 গুণ করলে কত হয়? এখানেই দেখো ধরা পড়ে গেছে, এ বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে, আমাকে তো ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, এ তো বড় থেকে ছোট হয়ে গেছে, তো এ আনসার তোমার হবে না। আচ্ছা, বিতে যায়, বি 5 সাথে কত গুণ করলে? 35, আর 4 9 36, এটা এখন এসেছে, এর থেকে এটা বড় হয়েছে। আচ্ছা, এটা যদি গুণ করো 4 5 20, 3 7 21, 3 7 21, তা 20 থেকে 21 বেশি হয়ে গেছে। আচ্ছা, এ দিয়ে গুণ করে 3 3 9, আর এটা গুণ করলে 5 দিয়ে 10, তাকে এর থেকে এটা বেশি হয়ে গেছে, তার মানে এটা তোমার আনসার হয়ে গেল। তাহলে বাকিগুলো কিন্তু হবে না, এটা চেক করে দেখে নাও। দেখো 5 আর দিয়ে গুণ করলে এটা কিন্তু 10 পাবে, আর 3 3 গুণ করলে 9 পাবে, এখানেই বড় হয়ে গেছে, বড় থেকে ছোট, তাহলে এই আনসার হয়ে গেল, হবে না। তো আবার এখানে 4 9 36, 5 7 35, তো খেয়াল করো এ আবার এ ছোট হয়ে গেছে, তো এও অপশান হবে না। তো অপশান দেখে তোমার আনসার হয়ে যাচ্ছে কিন্তু। তো
তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর কমেন্ট করো। তোমরা কমেন্টে কিছু লিখছো না, তোমাদের কি মতামত সেটা জানাচ্ছ না, অবশ্যই কমেন্টে কিছু লেখো তোমরা। নেক্সট কোশ্চেনটা কি বলছে, যে একটি পণ্যের দাম 12% বৃদ্ধি পেয়েছে, একজন উপভোক্তা যদি খরচের পরিমাণ একই রাখতে চায় তাহলে তাকে ব্যবহারের পরিমাণ কত কমাতে হবে। আচ্ছা, দাম বেড়ে গেছে, তাহলে এবার কোনো ব্যক্তি সে কি করবে না, দাম বেড়ে গেছে বলে সে খরচ যা ছিল সেটাই রাখতে চাচ্ছে। আচ্ছা, খরচ যদি সেম রাখতে চায় তার মানে ব্যবহারটা কমে যেতে হবে, তাহলে ব্যবহারের পরিমাণ কমাতে হবে। তো আমরা এই অঙ্কটা করবো কী করে, তোমরা প্রথমেই দেখো যে 12% বেড়েছে না, মানে কত 12/100 না, তো 4 3 12, 4 5 100, 3/25। তার মানে এটা ভেবে নাও 25 টাকার কোনো জিনিস আগে যদি দাম ছিল এখন কিন্তু 3 টাকা বেড়ে যাবে। প্রাইস রেশিও তোমার কি হবে না, প্রাইস রেশিও তোমার কিন্তু 25 টাকা থেকে বেড়ে 28 টাকা হয়ে যাবে। এর কারণে তোমাকে কনজামশন রেশিও মানে ব্যবহার কমে যাবে, রিভার্স হয়ে যাবে। তো 28 থেকে 25 হয়ে যাবে। মানে মনে করো আগে যদি 28 কেজি জিনিসটা নিতে পারতো এই টাকাতে, এখন সেটা ওই টাকাতে 25 কেজি পাবে, তোমার 3 কেজি কমে যায়, মানে 3 ইউনিট তোমার কমে গেল। তো আমাকে পার্সেন্টেজে বের করতে হবে, এ তাহলে 28 ইউনিটের রেসপেক্টে তোমাকে বের করতে হবে, কারণ আগে 28 ইউনিট ছিল এখন 25 ইউনিট পাচ্ছে, 3 ইউনিট কমে যাচ্ছে। তো 28-এর রেসপেক্টে তোমার 3 ইউনিট কমে গেল, তাহলে 100-এ কত হবে, তাহলে কী হবে 4 7 28, 4 25 100, তো 3 25 75/7, 75/7, 75/7 কত হবে 7 10 70 5 75। তো অপশান ডি তোমার আনসার হয়ে গেল। মজা আসছে না, আসছে না? যদি মজা আসে কিন্তু লাইক করবে, যদি তোমাদের হেল্পফুল হয় এই অঙ্কগুলো তাহলে অবশ্যই লাইক করবে তোমরা। কোশ্চেন নাম্বার 7, অ্যালজেব্রা কি এসছে, 2x + 1 2/x = 3, তাহলে x³ + 1/x³ + 4 এর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। এবারে কোশ্চেন এটা এসছে, তাহলে আমরা করবো কি করে, দেখো 2x + 2/x = 3 বলেছে না, তোমরা এখান থেকে 2 কমন নাও, 2 যদি কমন নাও তোমার কাছে রইলো x + 1/x = 3, তার মানে x + 1/x এর ভ্যালু কিন্তু তোমার কাছে 3/2 হয়ে গেল। এবার একটা বলি, x + 1/x যদি k হয় তাহলে x³ + 1/x³ এর ভ্যালু হবে k³ - 3k। এটা কিন্তু ফর্মুলা, এটা মনে রেখে দাও, এটা মুখস্থ করে রাখো, এটা আমি এখানে কাজে লাগাবো, k³ - 3k। তাহলে এখানে ভ্যালু জানতে চেয়েছি, তাহলে এই যে ভ্যালুটা না এইটা তোমাকে কাজে লাগাবো। কি করবো না, এটা এখন তোমার x + 1/x এর ভ্যালু কত 3/2, মানে এটা k, তাহলে k³, তাহলে 3/2 এর কিউব -3k, 3 × 3/2, তো +4। এবার বলো কত হচ্ছে, তো 3 এর কিউব 27 আর 2 এর কিউব 8, আর এটা কত হবে -3 3 9/2 +4। তাহলে এখানে তুমি কি করবে, এলসিএম বানিয়ে নাও। তো 8 যদি এলসিএম হয় এদিকে 27 পাবে, -4 9 36 +4 8 32, তো 27 -4, তো 27 - 4 23/8, তো 23/8 তোমার আনসার হয়ে যাচ্ছে। তো 23/8 অপশান ডি তোমার আনসার। এই একটা অঙ্ক দিয়েছে 5/3 টু দি পাওয়ার -5, 5/3 টু দি পাওয়ার -11 = 25/9 টু দি পাওয়ার 4x, তাহলে 5x³ + 3 এর ভ্যালু কত। দেখো খুব ইজি অঙ্ক, 5/3 টু দি পাওয়ার -5, 5/3 টু দি পাওয়ার -11, তো 25/9 টু দি পাওয়ার 4x। আচ্ছা এটাও 5/3, এটাও 5/3, তো এটা একসাথে করে নাও। যখন এগুলো তো সে বেস যদি সেম থাকে তো তাদের পাওয়ার গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আচ্ছা -5 আর -11 যোগ করলে কত হবে, 11 5 16 হবে। আচ্ছা এটা তো তোমার স্কোয়ার করতে পারো না, 25/9 মানে কি 5/3, 5/3 এর স্কোয়ার, এটা কিন্তু 5/3 এর স্কোয়ার, তারপরে কিন্তু পাওয়ার কিন্তু 4x, তাহলে 5/3 টু দি পাওয়ার -16, আর এখানে 5/3 টু দি পাওয়ার কত হবে 4 দিয়ে আর 8x, তাহলে এটাও 5/3 এর পাওয়ার, এটাও 5/3 এর পাওয়ার, তো 5/3 সব জায়গাতে তুলে দাও, তাহলে -16x = 8x। তো x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু তোমার কত -2, তো এখান থেকে আমরা কী পাচ্ছি, x এর ভ্যালু তোমার -2, x এর ভ্যালু যদি -2 হয় তো এখানে ক্যালকুলেট করে দাও, তো এখানে বসিয়ে দাও, এখানে কত হবে, তো x এর ভ্যালু 5 × -2 এর কিউব +3। এবার বলো -2 এর কিউব কত হয়, মাইনাস কিউব মাইনাস আসবে, আর 2 এর কিউব 8, 8 × 5 40, তো 40 + 3 -40 + 3 কত হবে -37, তো অপশান বি তোমার আনসার হয়ে গেল।
পর্যন্ত ভিডিওটা রইলো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।